আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকের এই লাইভের বিষয়ে কালো দিন, মানে সিলেটিদের জন্য কালো দিন, অর্থাৎ এ ব্ল্যাক ডে ফর সিলেটি পিপল। নট অনলি সিলেটি পিপল, বিকজ সিলেট যেহেতু সারা বাংলাদেশের মানুষ ভিজিট করে থাকেন, আপনার এটা সারা বাংলাদেশের মানুষের জন্য, আপনার নিরাপত্তা স্থিতিশীলতার জন্য এ ব্ল্যাক ডে। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বা হৃদয় নিয়ে আজকে এই লাইভটা শুরু করতেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমার আগে জেনেছেন, আমি যখন ঘুমেছিলাম তখনই আপনারা জেনেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে, মানে আমি যদি 1 নাম্বার ডিসি বলি তার এক বিন্দু ভুল হবে না। এবং আলোচিত ডিসি সারওয়ার আলম, সিলেটের জেলা প্রশাসক, যারা ইন্টারিম গভর্নমেন্ট তাকে দিয়েছিলেন, যে কারণে সিলেটের মানুষ জীবনে যা দেখেনি সেই ধরনের শৃঙ্খলা দেখেছে সিলেটে এবং কাজ দেখেছে সিলেটে, সেই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে যুগ্ম সচিব বা উপসচিব পদে পদোন্নতি সম্মত আপনার মানে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরে নেওয়া হয়েছে। আমরা এই খবরটার একটু আপনাকে দেখি, আমি সিলেটি যারা আছেন, বিশেষ করে গ্রেটার সিলেটি, আপনারা হতো মানে কপালপুরা সিলেটি যারা আছেন, নামে খুবই উন্নত, এখন আসলে কাজে এই মুহূর্তে আমরা তেমন একটা কোনো জায়গাতে নেই। সেই সিলেটিদের জন্য ব্ল্যাক ডে সব দিক দিয়ে চলছে এখন বিভিন্ন কারণে। লন্ডনে বা ব্রিটেনে বা আমেরিকাতে, বিশেষ করে ব্রিটেনে, সিলেটিদের মানে রাজনীতির নামে সিলেটিদের কপাল ফুটতেছে মোটামুটি নিশ্চিত আজ অথবা কাল। কেননা সিলেটের টুকাই শ্রেণীর রাজনীতি বর্তমানে চলছে মানে ইংল্যান্ডে। সেখানে রাস্তাতে গালিগালাজ, খুবই বিরক্ত ব্রিটিশ পিপল, এবং যারা মানে মানে ব্রিটেন ফার্স্ট আপনারা বিশ্বাস করেন তারা খুবই বিরক্ত। এর প্রতিক্রিয়া বা কনসিকুয়েন্স আসতেছে, অপেক্ষা করুন সিলেটিরা। মুখ বন্ধ সবার, সুশীল সাজতেছেন, দেখেন অবস্থা কি হয় সিলেটের জন্য। সব কেন আমি সিলেটের জন্য বলি, কারণ ভাস্ট 98% বাংলাদেশি সিলেটি এখানে, মানে বাংলাদেশের নামে যারা আছেন তারা সিলেটি। এটা অন্য এক বাংলাদেশ। সবচেয়ে বেশি যদি কোনো কিছু ঘটে তার মানে প্রতিক্রিয়া বা ভিকটিম হবে সিলেটিরা। বাট যদিও কয়েকজন এখানে মানে আপনার, আমি ধন্যবাদ দেই আমাদের আপনার চ্যানেল এস এর মাহিদুল ভাইকে বা সহ আরো যারা, তরমুজ ভাই একজন আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ভেরি নাইস, ইউ ডুইং ব্রাদার, ইউ ডুইং এক্সেলেন্ট ব্রাদার, প্লিজ কিপ ইট আপ। আমরা এর আগে এই বিষয়ে বক্তব্য দিয়েছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো সিলেটিদের জন্য বিভিন্নভাবে এবং বিদেশে রাজনীতির নামে যেগুলো হয়, বিশেষ করে আমেরিকা ব্রিটেনে পাওয়ারফুল যারা আছেন, গালিগালাজ থেকে শুরু করে দস্তাদস্তি সিলেটের মানে বেশিরভাগই আপনি বলতে পারেন নিম্ন শ্রেণী পরিবার থেকে উঠে আসা সিলেটি যারা, সরি টু সে দ্যাট, ডোন্ট টেক মি আদারওয়াইজ, তারাই এই কাজে জড়িত সবসময়। সিলেটের ডিসি সারওয়ার আলম ভাই, আমি ভাই বলি ওনাকে, আমার সাথে কথা হয়েছে কয়েকবার, আমার সাথে নিয়মিত যোগাযোগ, আমি বিভিন্ন জিনিস দিতাম ওনাকে মানে কাজের জন্য, উনি করতেন। এবং বাংলাদেশের ইতিহাসে কোন ডিসি যদি থাকে তাকে এমন সৎ এবং সত্যিকার অর্থে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ, তার নাম হচ্ছে ডিসি সারওয়ার আলম। ওনাকে দেওয়া হয়েছিল সিলেটের এই যে পাথর কেন্দ্রিক দুর্নীতি লুটপাট যেটা হয়েছিল সিলেটে, সেটাকে সেই সময়ের প্রেক্ষাপটে ওনাকে দেওয়া হয়েছিল। অবশ্যই তাকে ফিরিয়ে আনা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। কেন প্রত্যাহার করা হয়েছে? বিকজ ডিসি অফিস কেন্দ্রিক যে লুটপাট দুর্নীতি হয়, সিন্ডিকেট বাণিজ্য হয়, একটা লোক কোনো কিছু করতে পারে নাই। এটা মানে তারা হতাশ, রীতিমতো দিক হয়ে তারা ছুটাছুরি করতেছিল তাকে প্রত্যাহার করার জন্য। অবশেষে শাহজালাল এবং শাহপরানের মাজারের খাদিম কেন্দ্রিক যে দুর্নীতি, লুটপাট অব্যবস্থাপনা হয় এই দুইটা মাজারের এই ব্যবস্থাপনা আনতে গিয়ে বিপদে পড়েছেন ডিসি সারওয়ার আলম। উনি হয়তোবা ভুলে গেছিলেন উনি হি লিভস অর হি ইজ আ ডিসি অফ দ্য অ্যানিমাল কিংডম। ইয়াস, এটা আমি বলেছিলাম আগেই, প্রাণীদের রাজ্যে উনি ডিসি ছিলেন, সুতরাং উনি এখানে থাকতে পারবেন না। যদিও আমি যদি জানতাম তাহলে আমি উনাকে বলতাম যে ডোন্ট গো ওভার দেয়ার, বিকজ এখানে যারা লুটপাট করে এই চুরবাটপাট গুলা ভয়ঙ্কর শক্তিশালী। এরা আওয়ামী লীগের সময় ছিল একদম দলীয়করণ ভাবে শাহজালাল শাহপরানের মাজারে যা হয়েছে, আমরা বিভিন্নভাবে রিলেটেড আছে, আমার না হলেও ডাইরেক্টলি আমার মানে মানে অন্য দিক দিয়ে। সো সবার উপরে চলে যাবে টু বি অনেস্ট উইথ বললে, নিজের মানুষেরও। কিন্তু এখানে এই মাজার কেন্দ্রিক লুটপাট হতো এবং এটা ঠিক করতে গিয়েই বিপদে পড়েছেন সারওয়ার আলম। ওনাকে জামাত বা মাজার বিরোধী আখ্যা দিয়ে তথাকথিত আলেম মোনাফেক শ্রেণীর ইসলামিক লেবাসদারি কয়েকটা কাজ করেছেন, এই জায়গাতে ভদ্রলোক বিপদে পড়েছেন। আমার সাথে ওনার প্রথম মানে কথা হয় এর আগে, বাট আমি যে আমার রিকোয়েস্টে যে কাজটা উনি করেছিলেন, আপনারা যে দেখেছিলেন উসমানী হসপিটালে আমি যখন দেশে গেলাম, আমার একজন আত্মীয়কে দেখতে গেছিলাম, মানে সিলেট ওসমানী মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সরি হসপিটালে।
সেখানের অবস্থা দেখে আমার মনে হয়েছে আমার যদি এমন হতো পরিস্থিতি যে আপনাকে উসমানিতে ভর্তি করা হবে, আমি একটা উদাহরণ দিলাম শুধুমাত্র, অথবা আপনি মৃত্যুবরণ করবেন, আমি বললাম যে আই উইল এমব্রেস মাই ডেথ রাদার দ্যান গোয়িং টু দ্য ওসমানী হসপিটাল। এতটা ভয়ঙ্কর অবস্থা বা খারাপ আমি দেখেছি আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময়ও। কেন? কারণ এখানে যে স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছিলেন অপদার্থ একজন মহিলা, অযোগ্য, বাংলাতে অনার্স মাস্টার্স নাকি, বাংলাতে 5টা ডিজিজের বা রোগের নাম বলতে না পারা ডক্টর ইউনূসের যতটা ব্যর্থতার মধ্যে আছে, অন্যতম ব্যর্থতার পোস্ট হচ্ছে মানে এই আপনার এই ফরহাদ মাজারের ওয়াইফকে স্বাস্থ্য উপদেষ্টা দেওয়া। 5টা রোগের নাম ভদ্রমহিলা বলতে পারবে না। 8টার সময় ঘুমায় যায় রাত্রে। ওনাকে আমরা একদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, 8:30টার সময় ওনাকে আমরা গভীর ঘুমে পেয়েছি, আমি ঘুমের মধ্যে পেয়েছি। আচ্ছা আমি আসি, আমি আপনাকে একটা ভিডিও দেখাই যেটা আমি বাংলাদেশে ওসমানীকে রেকর্ড করেছিলাম। পরে ডিসি সারোয়ার আলম সাহেব, উনাকে আমি পাঠিয়েছিলাম, উনি তো এগুলা খালি খুঁজ পাইলেই মানে ধরেন উনার অ্যাকশন শুরু। উনি পরবর্তী সময়ে এক্সাক্ট জায়গাতে উসমানীতে গিয়ে এই আক্রমণ চালিয়েছিলেন। আমি আপনাকে দেখাই এই ভিডিওটা। অগাস্ট 28, 2025 জুলাইতে আসলাম দেশে, আমি মানে ফিরে আসলাম আমেরিকাতে। তারপর উনাকে আমি দিলাম শান্তি, আর অনেক জায়গাতে অনেক ভিডিও দিয়েছি, আমি আনছিলাম, এটা বলার দরকার নাই, অ্যাকশন করেছেন তারা। এয়ারপোর্টেরও নিয়ে আসছিলাম, বিমানের নিয়ে আসছিলাম। আমি বলি আপনাকে গোপনে করেছি আমি এটা আজকে বলি আপনাদেরকে। দেওয়ার পরে উনি বলছিলেন যে আমি একটু অপেক্ষা করেন, কারণ উনি মাত্র হি ওয়াজ ট্রাইং টু সেটেল ডাউন উইথ এভরিথিং। এর মধ্যে নানান বাধা, মানে মোটর শ্রমিকের দুর্নীতিবাজরা, সন্ত্রাসীরা রাস্তাতে আছে, বিভিন্ন বিগত দলের আছে, মানে এক কথা একটা কেওস। আপনারা জানেন যে যারা সিলেটবাসী আছেন, বিগত 17 বছরে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ব্যবহার করেছে সিলেটিদের সাথে। মরহুম সাইফুর রহমান সাহেবের পরে সিলেটের কোনো উন্নয়ন হয় নাই। রাস্তাঘাটের বেহাল দশা। একদিন আমি ফ্লাইট মিস করে শুনে আমি আপনাকে 11 ঘন্টায় বাড়ি থেকে পৌঁছেছিলাম, 11 ঘন্টা। বিগত জুম্মা শুক্রবারে আমাকে একটা জায়গাতে যেতে হবে, জুম্মার সময় থাকতে হবে মানে একটা মসজিদে। এই জন্যই আমার যাওয়া। এবং আমি মানে আপনার রাত্রে উঠেছিলাম সম্ভবত 11টায়, ভাই আমি ঠিক 12টার কয়েক মিনিট আগে আমি গিয়ে পৌঁছেছি, দৌড়ের উপর গিয়ে আমি গেছিলাম। এই হলো সিলেটের রাস্তাঘাটের এবং উন্নয়নের অবস্থা ছিল। কিন্তু এই যে কুলাঙ্গাররা বিভিন্ন দেশে এসে মানে বিভিন্ন ধরনের বক্তব্য বা গোলাবাজি করে সিলেটকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বিগত 17 বছরে। কোনো উন্নয়ন প্রকল্প হয় নাই সিলেটে। আচ্ছা, তো আমরা কোনো কিছু পাই নাই। আমাদের কোনো মরহুম সাইফুর রহমান সাহেব মারা যাওয়ার পরে বিশ্বাস করেন সিলেট অভিবাহক ছিল, কোনো কাজই হয় নাই, কোনো ব্যক্তিও ছিল না এইভাবে সৎ যারা কাজ করতে পারেন। যে কুলাঙ্গার গুলা ছিল আওয়ামী লীগের, তারা মাফিয়া ছিল না ডেফিনেটলি। আওয়ামী লীগের যত কম দুর্নীতিগ্রস্ত, কম সন্ত্রাসী এমপি ছিল সিলেটের ছিল, সিলেটি যারা আছেন সবাই, এটা নির্দ্বিধায় আপনাকে বলতে হবে, মানে কম বেশি ছিল। কিন্তু সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত, কম মাফিয়া, লুটপাটকারী, খুনকারী, ঘুমকারী, যতটা অপকর্মের হুতা ছিল সবচেয়ে কম ছিল সিলেটের মন্ত্রী এমপি যারা ছিল আওয়ামী লীগের। আর বুদাই যারা নাম্বার 1 সিলেটি এমপি মন্ত্রী মিনিস্টার, বুদাই নাম্বার 1 বুদাই ছিল। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমিন সাহেব, ইন্টারন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল কোয়ালিটিফুল বুদাই ছিল উনি, ভদ্রলোক। আচ্ছা, কিন্তু উনি মাফিয়া ছিল না, সন্ত্রাসী ছিল না। উনি আব্দুল মুহিত সাহেব তো অন্য লেভেলের ছিলেন, উনি ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। উনি মনে আছে কিনা আপনাদের? আচ্ছা গেল, এটা আমি সিলেটি হিসাবে বলতেছি না, ইনফ্যাক্ট দে ওয়্যার, ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ, রাইট? সো আমি আপনাকে দেখাই, আমরা সিলেটের, আমরা এই ভদ্রলোক সিলেটের অভিভাবক হিসাবে আমার স্ক্রিনে যিনি দেখতে পাচ্ছেন, ফারদিন। Okay, I'm coming in 5 minutes. So. Would you say that? Yeah. Don't worry about. So আমি আপনাকে দেখাই। তো ডক্টর সারওয়ার আলম, সরি ডিসি সারওয়ার আলম সাহেব আমাদের অভিভাবক হিসাবে, অভিভাবকের মতো উনি দাঁড়িয়েছিলেন। আমাদের রাজনীতিবিদ নাই, অনেকে অদক্ষ অপদার্থ শ্রেণীর লুটপাটকারী সিন্ডিকেট বাণিজ্যের হুতা বদলুক দায়িত্ব নিয়েছিলেন সিলেটের। আমি বলছিলাম তৎকালীন সরকারের, আমি বলছিলাম আমরা ওনাকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবে দেখতে চাই। এটা ছিল আমার প্রপোজড। বিভাগীয় কমিশনার তো দেখা দূরের কথা, বদলুক কাজটাই শেষ করে আসতে পারলেন না, মানে সিন্ডিকেট এবং দুর্নীতিগ্রস্তরা উনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সিলেটবাসীদের জন্য ব্ল্যাক ডে, কালো ডে মনে থাকবে। যারা এখানে কলকাঠি নেড়েছেন, আল্লাহর কসম করে বলছি, আপনাদের নাম ঠিকানা আপনার কারা কারা আমরা জানি, লিখে রাখলাম। যদি কখনো সময় আসে সিলেটিদের রুশান হলে পড়বেন, আপনারা লিখে নিতে পারেন আমার কাছ থেকে আজকে, আজ অথবা কাল, 5 বছর পরে হলো, যারা উনাকে সরানোর কাজে জড়িত আছেন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের নাম ইতিহাসে আমরা মানে লিখে রাখবো, মানে ব্ল্যাক লেটারে, কালো লেটারে, কালো অধ্যায় হিসাবে লিখে রাখবো। আমরা জানি কারা কি করেছেন, কোথায় আছে আপনাদের
একজনও আমাদের জানার বাইরে নয়। আমরা ওনার কাছ থেকে খবর পাবো, আমরা নিজেরাও জানি। আমি আপনাদেরকে বলি, আমি এসে ওনাকে পাঠাইলাম, যে দেখলাম, বললাম যে এগুলা কি আপনি দেখেন, এই দেখেন সিলেট ওসমানীতে, সিলেট একটা বিভাগের সবচেয়ে বড়, যেটা মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত, আমি দেখলাম গিয়ে যে অবস্থা দেখেছি, বিশ্বাস করেন আমি রুয়ান্ডাতে যখন জেনোসাইড চলেছিল তখনও, বা যুদ্ধ চলছিল তখনও তাদের হসপিটালে বা এমন দৃশ্য আছে কিনা আমার জানা নেই ভাই, বিশ্বাস করেন আমি জানা নেই, এই জন্য বলছি, আমি কনফার্ম হতে পারতেছি না। তাও সিলেটে সবার চোখের সামনে উসমানীতে এই ঘটনা, নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের দান ছিল তখন, মাত্র সরকার আসছিল তখন, রাইট? আপনারা জানেন, আপনার 1 বছর সম্মত হয়েছিল তাদের। আপনি আচ্ছা, সো আমি আপনাকে বলি, এই দেখেন সেকেন্ড ফ্লোরে না থার্ড ফ্লোরে, আমি আপনাকে দেখাই। I went to visit a patient. I was taken back to see how is that possible. Would you request to visit Osmani, please? Second floor, yes. আমি আপনাকে ওনাকে টেক্সট দিছিলাম, এই দেখেন টেক্সটগুলো আমি এখানে দিই, এবং আপনারা দেখেন, আসসালামু আলাইকুম। দেখেন ওসমানী হসপিটালে আসছি একজন রোগীকে দেখার জন্য। ইচ্ছা ছিল না, তারপর আসতে হবে, আসা দরকার, আসা উচিত, এটা দায়িত্ব। হসপিটালের ভিতরে অবস্থা দেখেন আপনারা, দেখেন কি নোংরা পরিবেশ, এই দেখেন অবস্থা। এই হলো বাংলাদেশের বর্তমান হসপিটালের অবস্থা। আমি শুধু একটা জায়গা আপনাদেরকে দেখালাম, বাকিটা দেখানোর রুচিও আমার নাই। এই চোরের বাচ্চা চোররা এই দেশটাকে এভাবে লুটপাট করেছে, হসপিটাল সেক্টর, হাসপাতাল, মানে চিকিৎসা ক্ষেত্রে বিগত 17 বছরে তার বিন্দু মাথা কোনো পরিবর্তন হয় নাই। এবং একটা ঐতিহ্যবাহী হসপিটাল, ওসমানী হসপিটাল, এই হাসপাতালের যে দুরবস্থা আমি দেখে নিতে মতো আত্মে ওঠার মতো। এই হলো আপনাদের দেশ। এই চোরের বাচ্চারা এই দেশটাকে লুটপাট করেছে 17 বছর, এই রাজনীতিবিদরা এবং এই নাসিম আওয়ামী লীগের দেশটা। এই চুর মারা গেছে, কিন্তু এই চুর এই হাসপাতালগুলো সবচেয়ে বেশি চুরি করেছে। আচ্ছা, দেখেন কি নোংরা অবস্থা। আমি এই ভিডিওটা ওনাকে পাঠিয়েছিলাম, এটা এটা এই কারণে এটা প্রাইভেট রেখেছিলাম, এটা গোপন কনভারসেশন, বিকজ এটা তো আমার এই যে বক্তব্যটা এটা সুইটেবল হতে না পারে একজন, যেহেতু উনি একজন মানে সরকারি কর্মকর্তা বা যাই হন, এজন্য আমি আজকে আপনাদেরকে বললাম, এজন্য আমি এটা পাবলিশ করি নাই ওই অর্থে। উনাকে আমি লিখেছিলাম যে this is the situation of Silet Osmani Hospital. I recorded it on 5th of July 2025. I went to visit a patient. I was taken aback to see, and how is that possible? I would request you to visit Osmani, please. This is a second floor where there are many patients are sleeping right now. এবং উনি আমাকে বলছিলেন যে জাস্ট কিছুদিন সময় দেন, আমি যাব। আপনাকে আমি আজকে দেখালাম প্রমাণ সহকারে, আমার কাছে এখনো এগুলো আছে। এই লোক এবং উনি রেড করেছিলেন এক্স্যাক্টলি ওই ফ্লোরে গিয়ে দেখেন আপনি, যেদিন সিলেটে উনি রেড করেন মানে ওসমানীতে, এক্স্যাক্টলি স্পট অন সেম স্পটে। এগুলা নিয়ে বেশি মানে লুক দেখানোর কিছু নাই। আমরা তো ওই ধরনের না যে একটা কিছু করে সারাদিন খালি দেখাইতে হবে। আমরা যদি দেখানি শুরু করি তা ফেসবুকে জায়গা হবে না। আমরা কি করি মানুষের জন্য, দেখানোর জায়গা হবে না। সরি টু সে দ্যাট, রাইট? বাই দ্য ওয়ে, তো এগুলা আপনি দেখেন, এই হলো আমাদের দেশের অবস্থা। এ বদল কি করেছে উনি, যদি মনে হয় যে এখন তো উনাকে ব্লেম দেওয়া হচ্ছে জামাতের পন্থী হিসেবে, মানে বলা হচ্ছে, এবং এই যে ঘুরে ফিরে এই জামাতের এই নাম একটা রেখে দিয়েছেন তারা, এইটাই হলো সব ক্যান্সারের মূল এই সব জায়গাতে। তো লাভ কি? সিলেটিদের কপাল পড়লো। সিলেটিরা হারামজাদারা দৌড় তোদের নেতা নেত্রী মানে পিছনে হারামজাদারা দৌড় দেও এখনো অথর্ব মূর্খদের মানে এরিয়া দৌড় দেও এখন। ওটা অন্য কোনো এলাকাতে হইলে এখন আগুন উঠতো, ওটা কেউ ছড়াইতে পারতো না এখন পর্যন্ত। বললাম না, ভালো মানুষকে রাখার মানে কি খালি কিভাবে লন্ডন আর আমেরিকা। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কি হয়েছে সিলেটে কোনো গুণগত কোনো পরিবর্তন হয় না এই 17 বছরে, বরং সাইফুর রহমান সাহেবের পরে সিলেটে কোনো উন্নয়ন কাজ হয় নাই, কখন কোনো উন্নয়ন কাজ হয় নাই, এবং দুঃখজনক। এবং ধিক্কার দেই যারা এই কাজটা করেছেন। উনাকে বোঝানো যেত, উনাকে আমাদের অনেক রাজনীতিবিদ ছিলেন, মন্ত্রী এমপি আছেন, যদি তাকে নিয়ে বসে বলতেন যে ইনোওয়াট আমরা চাই আপনি এটা এই পর্যায়ে যান, এরপরে আমরা দেখতেছি, আপনাদেরকে একটু দায়িত্ব দেন, এর এসে আপনি যাবেন না। উনাকে বললে উনি হয়তো স্টপ করতো। প্রত্যাহার করে দিছে তারে। কারা এত ক্ষমতাশালী যে একজন ব্যক্তি ভালো কাজ করতে গেলে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়? কারা এই শক্তি এত শক্তিশালী মানুষ? আমরা দেখবো আজ অথবা কাল আমরা আপনাদেরকে বলছি, আপনাদেরকে দেখবই। আপনাদের ক্ষমতা থাকতে পারে যে কোন মানুষের ক্ষমতা
তো শেখ হাসিনারও ছিল, মাথায় রাখবেন। ক্ষমতার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানে ব্যক্তি যাকে মনে করতে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। কোথায় তার অবস্থান এখন? কোথায়? নন এক্সিস্টেড। মাথায় রাখবেন, এটা বলে দিলাম। এই লোককে আপনারা সিলেটের সাথে প্রতারণা করেছেন। উনাকে সিগন্যাল দিতে পারতেন, উনাকে বলতে পারতেন, you know what, we don't want this you to move forward with this kind of stuff because I think that we have the ability and let us handle this situation, you know, because we are local people, local representatives, MP, ministers, you know, I mean, this, that. না করে আপনারা তাকে প্রত্যাহার করে ফেলছেন। ভালো কাজ করতে গেছে। উনি কি দুর্নীতি করেছে? উনি কি লুটপাট করেছে? না। জেলা প্রশাসকের অফিস যেভাবে সিন্ডিকেট হুতা রাস্তার টুকাইদের আশ্রয় থাকে, সেটা বন্ধ করেছিলেন এই ভদ্রলোক। এই জন্যই তার অপরাধটা এই জায়গাতে। লিখে রাখলাম নাম, যদি কখনো সুযোগ আসে, সারওয়ার আলম সাহেবকে যারা সরাইছেন, আপনাদেরকে এভাবে সরানো হবে অন্য লেভেলে, মানে ধিক্কার দেওয়া হবে মানুষের কাছ থেকে। এটা লিখে রাখলাম, আপনারা তাকে রাখতে পারতেন। সিলেটের উন্নয়ন যারা চান, প্রশ্ন হলো যে ডিসি অফিস কোনোভাবে সিন্ডিকেট করা যাচ্ছিল না। ডিসি অফিসে বাটপাড়া ঢুকতেই পারতো না, আমি নিজে দেখেছি, ট্রাস্ট মি, ঢুকতেই পারতো না বাটপাড়া, ঢুকার সুযোগই ছিল না। ওনারা টাইট করে দিয়েছিলেন যে কয়েকজন মানুষ আছেন, আমি একজন, আরো একজন, আমাদের একজন এসপি ছিলেন, কাজ করেছেন যথেষ্ট পরিমাণে, তারা চেয়েছেন একটু পরিবর্তন আসুক, কিন্তু ওই যে বললাম গুন্ডা মাস্তানা টুকাইদের কারণে এদেশ জিম্মি এবং এদেশ সারা জীবন জিম্মি এভাবেই থাকবে। আমি খুবই দুঃখ পেলাম উনাকে এভাবে সরানো। এটা আনএক্সেপ্টেবল, এটা আনএক্সেপ্টেবল। আমরা বলতেছি না, কারণ কথা বললে অনেকের উপরে যায় নিজের মানুষ, রাইট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট সারা হবে না এগুলা। আমি আপনাকে আজকে বলে দিলাম, এটা সারা হবে না। এটা খুবই দুঃখজনক, উনাকে সরানো উচিত হয় নাই। যারা সরিয়েছেন, সিলেটিদের সাথে প্রতারণা, সিলেটিদের সাথে যুদ্ধ, সিলেটিদের বিরুদ্ধে রুখে আপনারা দাঁড়িয়েছেন। যদি কখনো সুযোগ আছে, আবার বলছি, নাম চিহ্নিত করে রাখা হবে, লিস্ট আনা হবে, যাকে সরাইছেন তার কাছ থেকে। বলে দিলাম আজকে আপনাদেরকে, অপেক্ষা করবেন, দেখি আমরা কিছু করতে পারি কিনা। জনগণ যেখানে আছে, এটা বাজে কাজ হয়েছে, অন্যভাবে ওনাকে থামিয়ে দিতে পারতেন যে এই জায়গাতে আপনারা যাবেন না, আমাদেরকে হ্যান্ডেল করতে দিন। আই ওয়াজ লিটল বিট স্কেপটিক্যাল যে উনি থাকতে পারবেন না বেশি দিন, কেননা এই দুর্নীতিবাজ আর টুকাইদের রাজ্যে বসবাস করে ভালো মানুষের অবস্থান খুবই টাফ। এবং what exactly happened, you know, I was seriously concerned about, I mean for him, that যে কোন সময়, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, এই প্রত্যাহারটা আপনি ক্যান্সেল করুন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমি এই জায়গাতে। আমি বিশ্বাস করি, আমি জুবাইদা রহমান, উনার সহধর্মিনী, উনারও দৃষ্টি আকর্ষণ করি। আমি বলি যে কেউ না কেউ এগিয়ে আসুন, বদলুকে এখানে আটকান, উনাকে রাখেন, প্রয়োজনে বিভাগীয় কমিশনার বানান। আমরা সিলেটের কোনো নেতা নাই, কোনো কাজ হচ্ছে না সিলেটে, কখনো হয় নাই মরম সাহেব রহমান সাহেবের পরে। সুতরাং আমি এখন আমার ইউটিউব চ্যানেলে যাব ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলার জন্য। এখানে বলে রাখি আপনার যাওয়ার আগে যে এটা খুবই দুঃখজনক। আমি সিলেটিদেরকে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি, সিলেটিদেরকে রাইজ ইউর ভয়েস, রাইজ আপ সিলেটি, উই আর ইন বিগ ট্রাবল। বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে সমস্যা জড়িত এই মুহূর্তে সিলেট, ওয়াই উই ডোন্ট হ্যাভ লিডারশিপস, দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি লন্ডনে দেখেন, এখানে 98% সিলেটিদের বসবাস, এটাকে ইনহ্যাবিটেবল করে দিচ্ছে গুন্ডা মাস্তান টুকাইরা, বিভিন্ন স্লোগান, মারামারি, রাজনৈতিক, এটার একটা প্রতিফলন আসছে। একদিন একটা ঘটনা ঘটেছিল আমেরিকাতে, আমি এটাকে এই দেশের ফেডারেল গভর্নমেন্টে পৌঁছে দিছি, ইনশাল্লাহ আজ অথবা কাল একদিন এটা রেজাল্ট আসবেই। আমি এটাকে সর্বোচ্চ লেভেলে ইনভেস্টিগেশনে ফেলে দিছি। একদিন আমার সাথে একটা ঘটনা ঘটছিল। আপনারা কেউ নাই সিলেটের, এত বড় বড় কথা বলেন, হোয়াটসঅ্যাপে গেলে আপনাদের জন্য হাঁটা যায় না, খালো মানে খুঁট আর এই সেই, কোথায় আপনারা কি ভূমিকা রাখেন? আমি সিলেটের মুরব্বী যারা, আমি কালাম চৌধুরী ভাই সহ আমি যারা আছেন, আমি সবাইকে বলবো আপনারা রুখে দাঁড়ান। আমি মাহিদুল ভাইকে বলবো, প্লিজ ইউ স্ট্যান্ড আপ টু দিস অপারেশন and to this terrorism on the street, and this is a Bangladeshi terrorism, I mean on the street of Britain. You should not tolerate that, and I think that you should raise your concern, voice, and rise up Sileti people. You will be the most sufferer in the United Kingdom, I'm telling you today. So এখান থেকে রুখে দাঁড়ান। এই যে হাসনাদার সাদিক কাইম গেছিল, যা হয়েছে এখানে, দেশটা সর্বনাশ, দেশের মান সম্মান ইজ্জত সব শেষ। আসতেছে ইউকে, এজন্য বলি ইউকে রিফর্ম পার্টি একবার ব্রিটেনে আসা দরকার। তাহলে এই টুকাই মুক্ত মানে সিলেট মানে লন্ডনকে করার জন্য এদের আসা দরকার। এখন কখনো চাই নাই, কিন্তু বলতে বাধ্য হলাম। আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী সাহেবের যারাই করেছেন, আপনারা সাফারার হবেন। আপনাদেরকে আবার বলছি, উনাকে রাখেন এখানে। আমি আবার বলি, এখানে এর পরবর্তী সময় এটা আমরা খেয়াল করবো definitely, but it's a sad day for Sileti, black day for Sileti people, I'm telling you today.
আপনার এটা করা উচিত হয় না। আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভাই, আমি জানি না উনি বলছেন, আমি মনে করি আপনার এখানে ভূমিকা রাখা উচিত, ইফ ইউ ওয়ান্ট টু বি এ লিডার অফ দ্য পিপল। Abdul Muqtadir Sahib, আমি জানি না, because this guy is very critical. He has a different way. He's not people's people, right? But Ariful Haq Choudhury, he's a people's people. মানে জনগণের জনগণ, মানে মানুষ। এই জন্য এটাই বুঝাচ্ছি আমি আপনাদেরকে। তো আমি মনে করি যে আপনারা এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং জুবাইদা রহমান, মানে উনার সহধর্মিনী জুবাইদা রহমান, আপনাদের দুজনের ভূমিকা এবং হস্তক্ষেপ সরাসরি কামনা করে গেলাম। আমি এখনই পাঠাচ্ছি এই রাষ্ট্রের সরকার সর্বোচ্চ লেভেলে। আমি এটার গুড় বিরোধিতা করি এবং এখান থেকে হয়তো শুরু হতে পারে আমাদের অন্য লেভেলের প্রতিবাদ। সরি টু সে দ্যাট। দেশ সবার আগে, কোন ব্যক্তিগত কোন দলকে আমি আবার বলছি, আমরা 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 মানি না। আমরা সবার আগে দেশ, তারপরে আমার দল হতে পারে, তারপরে আমার আইডিওলজি হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, এর বাইরে কোনো কিছুই নেই। দ্যাটস হোয়াট ইজ দ্য দিস ইজ দ্য বটম লাইন, লিডস এন্ড জেন্টলম্যান। আপনি এখন বুঝলাম আপনি কোনো বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত না। আমি রাজনীতির সাথে যুক্ত না যুক্ত এর চেয়ে বড় জিনিস হলো দেশ তো সবার আগে। আমাদের সবাই যদি আমরা মানে পেটিকুট আর ওই যে আপনার ওই যে মানে আন্ডারওয়্যারের ভিতরে ঢুকে পড়ি, এই দেশ তো মানে গুল্লায় যাবে। এ দেশ তো গুল্লায় গেছিলই। আমরা যদি কিছু মানুষ না দাঁড়াইতাম, বিশ্বাস করেন আপনারা, এদেশ তো এভাবে হইতো না। এদেশ স্বাধীন হয়েছে কি এমনি হয়েছে, মানে কালকে শুরু করে কি স্বাধীন হয়ে গেছে? 10 বছর ধরে উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন সোশ্যাল মিডিয়া এন্ড বিভিন্ন চ্যানেলে। একটা উদাহরণ দিলাম গোপনে কিভাবে কাজ করি। একদিন এসে আমাদের সাথে লেকচার দেয়, বলে এদেশের মানে I am the only guy who interviewed the US senator, US congressman, European member of parliament, টবি কাটম্যানের মতো ব্যক্তি। দেখেন কে করেছেন এই কাজগুলা। খালি লেকচার আর আইসা খালি সারাদিন খালি বড় বড় কথা বললে এগুলো দিয়ে পরিবর্তন না। পরিবর্তনের মূল জায়গা, খোর জায়গাতে হাত দিতে হবে, এর আগে পরিবর্তন হবে না। আমি এখন যে বলছি জামাতের নাম চেঞ্জ করা, আমি বলছি যে আপনি মানে বাংলাদেশের পাসপোর্টে মানে ট্রাভেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, ডু নট পুট ইন ইট, ডু নট ইনক্লুড ইন আওয়ার পাসপোর্ট, ইটস গোনা বি ডেঞ্জারাস স্টাফ, ডু নট ডু দ্যাট। ব্রিক্সে যুক্ত হওয়া যাবে না। ভারতের আগ্রাসন থেকে বাঁচুন। অন্য আজকে বলে গেলাম এই লাইভের মাধ্যমে আপনাদেরকে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, জামাত ইসলামকে বলছি, you know what, you guys don't worry about Palestine and Iran, it's not your subject, it is beyond your আপনার রিচ। আপনারা এগুলাতে হাত দিবেন না। ভারতকে কিভাবে ট্যাকল করা যায় দেশ রক্ষার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এখানে মনোযোগী দেন। আননেসেসারি আপনারা মানে নিজের কৃতিত্ব আর চিপ নেতৃত্ব দেখাতে গিয়ে এইগুলো নিয়ে আপনারা ব্যস্ত হয়ে থাকেন, কিছু করতে পারবেন না, বরং দেশটাকে আরো বিপদে ফেলবেন। অলরেডি আপনারা জামায়াতের কারণে, জামায়াতের কয়েকটা মানে অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশ বিপদগ্রস্ত ইতিমধ্যেই। সরি টু সে দ্যাট, এটা বলতে বাধ্য হলাম আজকে, এর কোনো বিকল্প নাই। স্টুপিড পলিটিক্স, জামাত ইজ নট আ করাপ্টেড পলিটিক্যাল পার্টি, বাট স্টুপিড পলিটিক্স তারা করেছেন, কয়েকটা কাজ করেছেন। আমি 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 নিষেধ দিয়েছিলাম আপনারা প্যালেস্টাইনের পক্ষে এখানে বাংলাদেশে কোনো সমাবেশ করার দরকার নাই। মিজানুর রহমান আজহারি, বাপ রে বাপ, উনি মালয়েশিয়া থেকে চলে আসছে, আইসা কি বক্তব্য দিয়া উনি জয় করে ফেলছে, জয় করেছেন কি মানে ইসরায়েলি অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া স্টেটমেন্ট দিচ্ছে, দেখেছেন? দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য গেম, দিস ইজ দ্য বিগিনিং। আমরা একটা অভিশপ্ত একটা রাষ্ট্র আমাদের তিন দিকে, একেই মোকাবেলা করতে আমাদের রাজনীতিবিদরা এখন রেডি না। আপনারা আরে একটা বড় গোষ্ঠীকে আপনারা মানে তৃতীয় বাংলাদেশের বিরুদ্ধে লাগিয়ে দিলেন, পারবেন এগুলো মোকাবেলা করতে? পারবেন? ক্ষমতা আছে আপনাদের? রাজনীতি বুঝেন আগে। আমার অনেক ভুল ভাঙছে বিভিন্ন বিষয়, বিশেষ করে জামাতের ইন্টারন্যাশনাল পলিটিক্সের বুঝার ক্ষেত্রে তারা এখনো শিশু, চাইল্ড, ইয়েস, দেয়ার চাইল্ড টু আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স। আমি এটা মনে বিশ্বাস করি, এবং তারা বিপদ এবং করে ফেলছেন। কি দরকার আছে? এই দেখুন সাদুক কায়েম, সে গেছে ইংল্যান্ডে প্যালেস্টাইনের কাফায়। Why do you have to do that? You don't need to do that. You went over there to represent Bangladesh. বুঝা যায় যে এই মাত্র সে প্যালেস্টাইনকে স্বাধীন করে আসছে। বারবার বলছি এগুলো ভারত ইউজ করে আমাদের বিরুদ্ধে। যা বলেছিলাম দেখেন, পাইছেন হিসাব। এই যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন, এটা কি মনে করেন এখানে ইস্যু শেষ? নাও, আমি বলছিলাম উনাদেরকে এটলিস্ট আমাদের বিরুদ্ধে টার্গেটে পরিণত করবেন না, কারণ আমরা টেকল করার ক্ষমতা নাই। দে আর সিরিয়াস পাওয়ারফুল। বিভিন্ন ভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করবে, ভারতকে সুযোগ সুবিধা দিবে, ভারত এটাকে ইউজ করবে। ভারত এই কাজটাই চেয়েছিল। ভারতে প্ররোচনা দিছে পাসপোর্টে ইসরায়েল মানে ট্রাভেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, এটা অন্তর্ভুক্ত করুন আপনারা। এটা আবার তাদের কাছে লাগাইছে। দেখেন, ব্রিক্সে অন্তর্ভুক্ত করে আমেরিকাতে বলছে বাংলাদেশও ব্রিক্সে যাচ্ছে। দেখেন আপনি, এই কাজগুলা সব করায় ভারত। এই যে আমাদের চরমুনাই, আব্বাসি, জিহাদি, আলাউদ্দিন, তাহেরি, এদেরকে বক্তব্য মানে পশ্চিমা আমেরিকা বিরোধী বক্তব্য কে দেয়? ভারতীয় হাই কমিশন টাকা দেয়, এরা বক্তব্য দেয়, দিয়ে এরা আবার এটাকে আবার ইউজ করে তাদের বিরুদ্ধে। দিস ইজ দ্য গেম। এবং এই গেম ট্যাকল করার ক্ষমতা মানে ওনারা জানেও না পৃথিবীটা কিভাবে চলছে। দেখলেন না সেদিন বললো ওই যে কুয়াকাটার মানে হাফিজুর রহমান নাকি তার বাপ নাকি ভারত, ওনার বাপ। কল্পনা করেন একটা দেশ কতটা, পৃথিবীতে এমন রাষ্ট্র দেখেছেন দুইটা দেশের সাথে 25, আমি বলছিলাম যে $18 বিলিয়ন পণ্য বিক্রি করে, এটা অফিসিয়ালি 18 বিলিয়ন, ওটা $25 বিলিয়ন হবে কমসে কম, যদি আমি সবকিছু ধরি। এই রাষ্ট্রের মানুষ জোর করে ঢুকিয়ে দেয়,
ভাই এটা পৃথিবীতে কোথাও দেখেছেন আপনি? পৃথিবীর কোথাও দেখেছেন কিনা আমারে বলেন। আপনি আমারে বলেন পৃথিবীর কোথাও সম্ভব? দুইটা দেশের সম্পর্ক আছে, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, এর ভিতরে মানুষ জোর করে ঢুকাই দেয়, বলে যে রাতে ঢুকাই দিই আমরা, রাতে বিএসএফ থাকে না আমরা, এগুলো কোথায় সম্ভব? তারা মনে করে এই সরকার দুর্বল, এর জন্য এই কাজগুলো করে। দ্যাট ইজ আ প্রবলেম। যদিও অনেক পররাষ্ট্রনীতি বিষয়ে অনেক সঠিক সিদ্ধান্ত সরকার নিচ্ছেন, দ্যাটস হোয়াট ইট ইজ। বাট একটা জিনিস কি, আমাদের নিষিদ্ধ করা উচিত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল মানে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেগুলো আমাদের হাতে না, যেগুলো ভারত আমাদের বিরুদ্ধে ইউজ করবে, এগুলো আমরা বলবো। আমি মাসুম টাইম স্কোয়ারে যদি ফ্রি প্যালেস্টাইন ধরে আমি বসি, ওইটা সারা জামায়াত ইসলামে যদি মিছিল করে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ অফ মাই পজিশন এন্ড দ্য প্লেস। আপনি কিছু করতে পারবেন না, হুদা ভারতের দুশ্মনে পরিণত হবেন, ভারত এটা আপনাদের বিরুদ্ধে ইউজ করবে, আমাদের দেশটাকে সর্বশান্ত করে দিবে। কারণ আমরা সিরিয়াস আগ্রাসনে আছি। ওয়াই আগ্রাসনে আছি? লেট মি টেল ইউ ওয়ান থিং। ভারত desperately looking for bringing Awami League back into our political system, desperately, এবং তারা নেক্সট 6 মান্থের ভিতরেই তারা এটা করতে চায়। এটা কেন করতে চায়? বিকজ তাদের দাস লাগে, তাদের সরাসরি মানে ভারতীয় দাসী লাগে, বাংলাদেশের রাজনীতিতে দাস লাগে, দাসী লাগে, এগুলো তো নাই এখন। শেখ হাসিনা তো ভারতীয় একটা সার্টিফাইড ভারতীয় দাসী ছিল, নাই এখন, কিভাবে করবে? এই জন্য তার দাসী আনতে হবে, তার দাসী ছাড়া তার কাউকে বিশ্বাস করে না। বিএনপিকে ভারত বিশ্বাস করবে না, বিএনপির জন্ম হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে, কিভাবে বিশ্বাস করবে? দ্যাট ইজ আ বটম লাইন, বাই দ্য ওয়ে। সো কখনো করে না, প্রধানমন্ত্রীকে ভারত কখনো বিশ্বাস করবে না। আমি আপনাকে বলি, এটা জীবনে করবে না। উনি সবকিছু উদার করে দিল, বিশ্বাস করবে না। কারণ মনে রাখবেন, তার মা বাবা ঘুর ভারতের আগ্রাসন বিরোধী দুজন ব্যক্তি ছিলেন বাংলাদেশের ইতিহাসে। নাম্বার 1 ভারত বিরোধী দুইজন ব্যক্তি, নাম্বার 1 বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। এই দুইজনের ছেলেকে বিশ্বাস করা এটা কমন সেন্সের ব্যাপার, এত সহজ না, উনি করবেও না। চীন সফর দিয়ে, মানে মালয়েশিয়ার চীন সফর দিয়ে উনি শুরু করতেছে, যায় নাই ভারতে উনি। দ্যাট ইজ এ গ্রেট মানে আপনার ইনিশিয়েটিভ। বাই দ্য ওয়ে, বলে রাখি লেডিস এন্ড জেন্টলম্যান, সিলেটের জন্য ব্ল্যাক ডে, ইট ইজ এ ব্ল্যাক ডে ফর আস। এটা খুবই দুঃখজনক। দল মতের উপরে আমরা সিলেটের কোনো কাজ হয় নাই সত্যিকার বলতে বলে, কিন্তু এখন যে কাজটা, এই লোকটাকে আমরা সিলেটের অভিভাবক হিসেবে উনি দাঁড়িয়েছিলেন। দুঃখজনক হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং জুবাইদা রহমান উনার সহধর্মিনী আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, প্লিজ সেভ সিলেট, protect Silat. That's what it is. I'm going on my YouTube live right now, ladies and gentlemen. Welcome to this live in advance. If you have time, go and join with me, because that's where মানে আপনার মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আজকে পাকিস্তানের প্রশংসা এমন ভাবে করেছেন, ভারতের যারা আছেন এগুলো শোনার পরে বিশ্বাস করেন, এরা কেউ এটা আজকে রাতে নির্গুম লাভ কাটবে। উনি বলছেন শেহবাজ শরীফকে, পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে উনার ভাই হিসাবে আখ্যায়িত করেছেন। দিস ইজ আনবিলিভেবল পলিটিক্যাল আপনার, আমি যদি বলি আপনার জেস্টার। সো আমি এটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, এবং পাকিস্তান কিভাবে বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে গেল রাতারাতি। যদি ইমরান খান মতো থাকতো, তার জামাত ইসলামের মতো স্টুপিড পলিটিক্স করে এই ভুলটা তারা করতো। ইমরান খান বলতো আমি ইরানের পক্ষে সরাসরি, পাকিস্তান কি করছে দেখছেন তো? এই যে, এবং টোটাল রাজনৈতিক বা গ্লোবাল অ্যাফেয়ার্স এর শিফটিং হলো, এই যে টোটালি নতুন বিশ্ব, কিন্তু নতুন পাওয়ার ডাইমেনশন এবং পাওয়ারের পজিশনের ডাইমেনশন তৈরি হয়েছে সারা পৃথিবীতে। এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি দুষতেছেন যে এই যে খান মন্ত্র, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকানদের, মানে বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট, সবার আগে উনি বলেছেন যে পাকিস্তানের এই কাজটা করেছে, আমাদের বিরুদ্ধে খান মন্ত্র দিয়ে নষ্ট করেছে এদেরকে। এবং এটা একটা নজিরবিহীন ঘটনা এখন যা বিশ্বে চলছে, বিশেষ করে ইন টার্মস অফ ইউনাইটেড স্টেটস এন্ড ইসরায়েল ইন দেয়ার রিলেশনশিপ, উই হ্যাভ নেভার সিন, ওয়ার্ল্ড has never seen anything like that, what we are watching right now. So this is very, very significant. বিশেষ করে তবে এখানে কপাল পুড়েছে কার? কপাল পুড়েছে ভারতের, যাদের স্বপ্ন দেখেছিল তারাও এক সময় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্যকে এই মানে যুদ্ধের মানে রিজাল্টের উপর ভরসা করে আপনার মানে তারা মানে এটাকে নিয়ন্ত্রণ করবে, এবং তারা এখানে দাদাগিরি দেখাবে। আনফর্চুনেটলি কোনো কিছু হয় নাই, বরং ধূলিসাৎ হয়ে গেছে তাদের এই স্বপ্নটা, বা এটাকে দুঃস্বপ্নই বলি। এবং পাকিস্তান রাষ্ট্র হিসাবে, it is unbelievable, powerful and influential country, and I think that they are most likely to get the Nobel Peace Prize, ladies and gentlemen. Watch out for, and go to wait a little bit, because already three head of states recommended to the Nobel Committee to award Pakistan for this Nobel Peace Prize. Let's see what happens next, ladies and gentlemen. Bharat Akbar, kotha hobe onno shomoy. I'm going on my channel, Yus Bangla YouTube channel.